ওরে বাবা রে, পড়ে গেলাম রে। কি হলো রে কালু, তুই পড়ে গেলি কি করে? আহ, এইটা কি রে? এইটা কি? হতছাড়া বট গাছ একটা, তুই হবার আর কোনো জায়গা পেলি না? কালু রে, তুই শুধু শুধু ওই বট গাছকে বকছিস কেন? ও কি তোর কোনো কথা শুনতে পারবে? হ্যাঁ তাই তো। এই তোরা দেখ, এই গাছটা কেমন শুকিয়ে গেছে। এই শোন, আমাদের তো কিছুই নেই। এই চল, আমরা এই গাছটাকে নিয়ে ওই ভাঙা মন্দিরের একপাশে লাগাই। ঠিক বলেছিস রে তাপস, ঠিক বলেছিস। এই গাছটা এখানে থাকলে মরে যাবে, তার চেয়ে বরং আমরা এই গাছটাকে নিয়ে মন্দিরের পাশে লাগাই। প্রতিদিন পানি দিলে ও বড় হয়ে যাবে। কই রে, তোরা দেখে যা রে, হ্যাঁ বট গাছটা কত বড় হয়ে গেছে। বাহ বাহ, আমাদের বন্ধু আর একটা হলো রে। না, এইভাবে ঘুরে ঘুরে অনেক ক্লান্ত হয়ে গেছে। বাবা রে যা গরম। যাই, ওই ভাঙা মন্দিরটার বারান্দায় যে একটু বসি, তারপর আবার বেরোবো। বাহ বাহ, আমার তো কপাল খুলে গেল। এই জঙ্গলে যে এত সুন্দর একটা বট গাছ আছে তা তো আগে জানতাম না। যাই যাই, এখনই গিয়ে গুপ্ত কাঠুরিয়াদের খবর দিয়ে আসি। এই গাছটা দেখলে তারা অনেক খুশি হবে। সর্দার, সর্দার, একটা সুন্দর বড় বট গাছের খবর নিয়ে এসেছি গো। তাই নাকি রে? তা কোথায় সেই গাছ? চল, তুই আমাদেরকে ওই গাছের কাছে নিয়ে চল, দেখে আসি কেমন বড় বট গাছ। চল। হ্যাঁ সর্দার, চলেন চলেন। এই কই রে তোরা, চল রে সবাই চল। কই রে তোর বট গাছ? ওই যে সর্দার, ওই মন্দিরের সামনে ওই বট গাছটা রয়েছে। বাবা বাবা বাহ, এই গাছটা তো সত্যি অনেক বড় রে। এই গাছটা কেটে নিয়ে গেলে মালিক অনেক খুশি হবে, আর ভালো দামও পাওয়া যাবে। কই রে সবাই, তাড়াতাড়ি করে গাছটা কাটা শুরু কর। রাত হয়ে গেলে তখন আর গাছটা কাটতে পারবি না। শুরু কর শুরু কর শুরু কর। এই তোরা কারা রে? তোরা আমাদের গাছটাকে কাটছিস কেন রে? তোরা কোথা থেকে এসেছিস? যা যা, এখান থেকে চলে যা বলছি। তোদের গাছ মানে? এইটা জঙ্গলের গাছ, তোদের গাছ হয় কি করে? এটা আমাদের 5 বন্ধুর গাছ। আমরা এই গাছটাকে এই জায়গাতে লাগিয়েছি। তোরা এই গাছ কাটতে পারবি না। এই তোরা এই 5 বুড়ো আমাকে এই গাছ কাটা থেকে কিভাবে ঠেকাবি শুনি? কি করে ঠেকাবো দেখবি, দাঁড়া, তোদের মজা দেখাচ্ছি। ওরে বাবা রে, মরে গেলাম রে। ও গেলাম গেলাম। ওরে কেউ আমাকে জল দাও। ওরে বাবা রে, ও কি ঝাল, জল দাও জল দাও। সর্দার, সর্দার এখান থেকে পালান, পালান সর্দার। ওদেরকে পরে দেখা যাবে। পালান পালান পালান। হ্যাঁ চল চল। ওরে বাবা রে কি ঝাল, চল চল পালা এখান থেকে চল।
এই ওরা আবার আসতে পারে, কিন্তু এবারের মতো ওদেরকে তাড়িয়ে দিলাম, কিন্তু কাল যদি আবার আসে। কালু তো ঠিক কথাই বলেছে রে, ওরা আমাদের এই বটগাছের দিকে নজর দিয়েছে, ওরা আবারও আসবে। এই দেখ, ওই 5 বুড়োকে তো কোথাও দেখছি না, ওরা মনে হয় এখানে নেই, বুঝলি? এই সুযোগ, এই গাছটাকে কাটবার। নে নে, চল চল, গাছটা আজ কাটতেই হবে। ওরে বাবা রে, ওরে পায়ে কি ফুটলো রে, ওরে মরে গেলাম রে, বাঁচাও, ওরে বাবা রে, কি লাগছে? ও বাবারি, ও বাবারি, কি লাগছে? ও পায়ের ভেতর কি ফুগলো? ওরে বাবারি, আমি আর কোনোদিন এখানে আসবো না রে, আমি আর কোনোদিন এখানে আসবো না, বাঁচাও। গাছ কাটবি না? এবার গাছ কাটতে কি কত পারিস? হ্যাঁ না বাবারে, আর এখানে আসবো না। ওরে পালা রে, পালা, ও পায়ে লাগছে, বাঁচাও। ও ওই 5 বুড়ো আমাদেরকে অনেক জ্বালিয়েছে, ওই বুড়োদের জন্য ওই বট গাছটাকে কাটতে পারিনি। ওই বুড়োরা বেঁচে থাকতে ওই গাছ কিছুতেই কাটতে দেবে না। তাহলে এবার কি করব সর্দার? ওই গাছ না কাটলে তো মালিক আমাদেরকে টাকা দেবে না, এবার আমরা কি করব সর্দার? চিন্তা করিস না, কাল রাতে ওই 5 বুড়োর খেলা শেষ হয়ে যাবে। ওই গাছ কাটতে হলে ওই বুড়োদের মারতে হবে আগে। বাহ বাহ, কি ভালো! অনেক দিন হলো আমাদেরকে আর কেউ বিরক্ত করে না। যাক বাবা, বাঁচা গেল। এক সমস্যা হয়ে গেছে রে ওরি, আমাদের জন্য যে খাবার আর কিছুই নেই রে। এইদিকে আবার জঙ্গলেও কোনো খাবার পাওয়া যাচ্ছে না। এবার আমরা কি খাবো রে? এই বুড়ো বয়সে এসে কি না খেয়ে মরতে হবে? এবার আমাদের কি হবে রে? এইভাবে এখানে বসে থাকলে তো হবে না। চল একটু জঙ্গলটা দেখে আসি, যদি একটু খাবার পাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিরে, হরি, কালু, হিম, তাপস, এখানে এত খাবার ফলমূল কোথা থেকে এলো রে? তা তো জানি না রে, অনেক খিদে পেয়েছে রে, বিধাতা আমাদের জন্য এই খাবার পাঠিয়েছে। নে নে, খেয়ে নে, আগে খা, তারপর কথা বলবি। অনেক তো খাওয়া হলো, চল এবার যে ঘুমায়। হ্যাঁ হ্যাঁ, চল চল। পাঁচ বুড়ো তো আরামে ঘুমাচ্ছে। এই ঘুমই তোদের শেষ ঘুম হবে। এই যা, ওই বুড়োদেরকে শেষ করে দিয়ে আয়। হ্যাঁ সর্দার, এখনই যাচ্ছি। সর্দার, সর্দার আমাকে বাঁচান, বাঁচান সর্দার, আমাকে এই গাছ মেরে ফেললো, বাঁচান সর্দার, বাঁচান। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। হে কি, হে বট গাছের হাত কোথা থেকে এলো? আর এই সর্দার এখানে কি করছে? আর বট গাছটাই বা কেন ওদের ধরেছে? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে,
হ্যাঁ, আমি তোমাদেরকে মারতে এসেছিলাম, কিন্তু এই বটগাছটা তোমাদেরকে বাঁচিয়েছে। হ্যাঁ, আমাকে তোমরা মাফ করে দাও। আমি আর কখনো এইদিকে আসবো না। মাফ করে দাও, মাফ করে দাও। তুই আমার বন্ধুদেরকে মারতে এসেছিলি, তোকে আমি ছাড়বো না। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। আর করবো না, জন্মে করবো না আমি কোনোদিন। বটগাছ, তুমি ওকে এবারের মতো ছেড়ে দাও। কেউ মাপ চাইলে তাকে মাপ করে দিতে হয়। তোমরা পাঁচজন অনেক ভালো গো। তোমরা পাঁচজন আমাকে দিনের পর দিন কষ্ট করে বড় করেছো। আমি তোমাদের কথা ভেবে ওদেরকে এবারের মতো ছেড়ে দিলাম। ওরে বাবারে, পালাই এখান থেকে, আর জন্মে আসবো না। এই নাও বন্ধুরা, তোমরা এবার থেকে আমার উপরেই থাকবে। তোমাদের আর কোনো কষ্ট হবে না। এখানে তোমাদের কোনো কিছুর অভাব থাকবে না। হরি, কালু, এই হিম, তাপস, আমাদের বাকি জীবনটা এইভাবেই পার হয়ে যাবে।